নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেন্ডি পোস্ত। তা চলো দেখে নেওয়া যাক এই ভেন্ডি পোস্ত করতে আমাদের কি কি লাগছে। ভেন্ডিটাকে আমি আগে ধুয়ে নেব, তারপরে আমি কাটবো। তা চলো দেখতে থাকো, ভিডিওটির সঙ্গে থাকো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটি সরষের তেলেই করব। এবার ফোড়নে দিচ্ছি হলো কালো জিরে দিয়ে একটু ভাজা হলে পরে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি দিচ্ছি ভেন্ডিগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছিলাম। ভেন্ডি অবশ্যই ধুয়ে নিয়ে তারপরে কাটবে, না হলে না ধুয়ে কাটলে পরে একটু লালা লালা টাইপের হয়ে যায়। এবার দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভেন্ডির সাথে। এবার দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালোভাবে আবারও একটু ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভেন্ডি বেশিক্ষণ ধরে রান্না করব না, রান্না করলে পরে ভেন্ডিটা গলে যাবে। আর 5 মিনিটের মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। রান্নাটা আমি কাঁচা লঙ্কাই করব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 5-6টা, সেটা দিয়ে দিলাম। আবার পোস্ত দিয়ে দিলাম। পোস্ত বাটাটা আমি শিলে বেটেছিলাম, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো। শিলে বেটে ভালোভাবে, আর ওই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়েছি। দিয়ে ভালোভাবে ভেন্ডির সাথে পোস্ত বাটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি জল দিলে পরে ভালো লাগবে না, একটু মাখা মাখা টাইপের হবে। আর হলো দিচ্ছি চিনি। এখানে শস্য বা পোস্ত যাই রান্না করতে যাও তার মধ্যে একটুখানি চিনি দিলে পরে বেশ ভালো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগে।